সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। বেগম খালেদা জিয়ার মরদেহ আসলেই জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। এবং এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের যে উপচে পড়া ভিড়, যে জনসংখ্যা, যেই জনতা তার বেগম জিয়াকে ভালোবেসে গেছেন, তার শেষ যাত্রাতেও এই মানুষগুলো বেগম জিয়াকে ছাড়েননি, বেগম জিয়াও তাদেরকে কখনো ছেড়ে যাননি। মাটি মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। আজ শেষ যাত্রায় বেগম জিয়া শায়িত হচ্ছেন কোটি কোটি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায়। আজ তার এই প্রয়াণে মানুষের মধ্যে যে শোক বইছে, যে মানুষের যে আবেগ অনুভূতি, তার বহিঃপ্রকাশ ঘটেছে জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অংশ নিতে ঐতিহাসিক শ্রদ্ধা, ঐতিহাসিক শ্রদ্ধা, ঐতিহাসিক এই রাজস্বিক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যারা মূলত বেগম জিয়াকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে তারা এসেছেন। আমরা পাখির চোখে অর্থাৎ ড্রোন ফুটেজে দেখছিলাম যে এই মানিক বে এভিনিউর যে তিনটি মাঠ রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের তিনটি মাঠই কিন্তু অনেকটা পরিপূর্ণ হয়েছে। দুটি রাস্তা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। আমরা দেখেছি এখানে মানুষের যে কাতার জানাজার জন্য, সেটি কিন্তু তারা প্রস্তুত করেছেন, নিজেরাই কিন্তু কাতার তৈরি করে দাঁড়িয়েছেন এবং সুশৃঙ্খলভাবে তারা এই জানাজায় অংশ নিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। আপনারা জানেন যে বেগম জিয়ার মরদেহ এখন সংসদ ভবনের ভেতরে রয়েছে, যেখানে তার পরিবারের সদস্য অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান, তিনি এই বহরের সঙ্গে আছেন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য তার সঙ্গে রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। এই জানাজাকে কেন্দ্র করে যে মানুষের যে ভিড়, মানুষের যে অপেক্ষা, সেটি আমরা দেখেছি ভোর থেকে এবং গতকালকে থেকে দেখেছি তার মৃত্যুর সংবাদের পরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ, সমর্থক, বিএনপি কর্মীরা তারা এসেছেন, এই ঢাকামুখী হয়েছেন। তারা আজ ভোর থেকে মানিক মিয়া এভিনিউ মুখী হয়েছেন। তারা এই জানাজায় আমরা দেখেছি ভোর থেকে ফজর নামাজের পর থেকেই মানিক মিয়া এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল, উপর থেকে ছবি নেওয়া ফুটেজগুলি দেখানো হচ্ছিল, দুটি রাস্তা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে, তিনটি মাঠও পরিপূর্ণ হয়েছে এবং একই সঙ্গে শুধু মানিক বে এভিনিউ নয়, খামারবাড়ি, ফার্মগেট, কারণ বাজার পর্যন্ত মানুষ ছড়িয়ে গেছে।